গাজায় ফের অগ্নিস্ফুলিঙ্গ। নেতানিয়াহুর নির্দেশে শুরু হতে পারে নতুন হামলা। গাজায় আবারও বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থল অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তবে এই হামলা কখন এবং কোথায় শুরু হবে তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। সরকারি সূত্র জানায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়ায়। ইসরায়েলের দাবি, গাজায় এখনও ১৩ ইসরায়েলি বন্দীর মৃতদেহ হামাস হস্তান্তর করেনি, যা চুক্তির স্পষ্ট ভঙ্গ। অন্যদিকে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে ওই মৃতদেহগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং সেগুলো উদ্ধারে বিশেষজ্ঞ দল ও ভারী যন্ত্রপাতি প্রয়োজন। ইসরায়েল সীমিত সহায়তা দিলেও এখনও সব দেহ উদ্ধার সম্ভব হয়নি বলে তারা দাবি করেছে। মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা, যাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন, আগেই সতর্ক করেছিলেন যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বন্দীদের দেহ উদ্ধার করা অত্যন্ত জটিল হবে। চলমান যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস বন্দীদের দেহ ফেরত দেবে এবং বিনিময়ে ইসরায়েল সামরিক অভিযান আংশিকভাবে স্থগিত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় এখন সেই সমঝোতা ভাঙনের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, বন্দীদের দেহ উদ্ধার নিয়ে অচলাবস্থা ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপের অজুহাত হয়ে উঠেছে, যা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে। পর্যবেক্ষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন, নেতানিয়াহুর এই নতুন নির্দেশ গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর করবে এবং যুদ্ধবিরতির শেষ আশাটুকুও নিভে যেতে পারে।